মঙ্গলের সঞ্চার আগামী 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত কর্কট রাশিতে। কালপুরুষের এনার্জি, পাওয়ার হাউস, শক্তি উৎপাদক গ্রহ মঙ্গল তিনি কিন্তু অবস্থান করে থাকবেন তার নিচস্থ হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশিতে। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি, দুইটি প্রপার উপচার স্থানের অধিপতি মঙ্গল তিনি দ্বিতীয় রয়েছেন। অর্থাৎ চেষ্টা করব, খাটব, পরিশ্রম করব, আয় উন্নতি বাড়বে, সেখান থেকে অল্প বিস্তর সেভিংস করব, এই বিষয়টি কিন্তু প্রমিনেন্ট। এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবের উপর, এবং যেহেতু পঞ্চম ভাবের উপর দ্বিতীয় ভাবস্থ মঙ্গলের দৃষ্টি পড়ছে, মঙ্গল ষষ্ঠপতি, এই ক্ষেত্রে বাক্যের কারণে প্রেমে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি পড়বার কারণে সন্তানের স্বাস্থ্য, সন্তানের বিহেভিয়ার, এগুলিও নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। খেয়াল রাখতে হবে মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি, সেটি কিন্তু আপনার অষ্টম ভাবে পড়তে চলেছে। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। প্রিপেয়ার্ড থাকতে হবে। নিজের শরীরের ওপরে কোনো রকম অবিচার এটা কিন্তু করা যাবে না। যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মে মাসের 14 তারিখে প্রবেশ করবেন মিথুন রাশিতে, সেই সময় থেকে এই মঙ্গল কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন। এই সময়টাকে যদি মিথুন কাজে লাগাতে পারেন, সেই ক্ষেত্রে তার এগিয়ে যাওয়ার রাস্তা অনেকটাই সুগম হয়ে উঠবে, সাকসেস রেট বাড়বে, এবং সবচেয়ে বড় বিষয় যেটি অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য, সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। মঙ্গলের সঞ্চার আগামী 3 এপ্রিল থেকে 7 জুন পর্যন্ত কর্কট রাশিতে। কালপুরুষের এনার্জি, পাওয়ার হাউস, শক্তি উৎপাদক গ্রহ মঙ্গল তিনি কিন্তু অবস্থান করে থাকবেন তার নিচস্থ হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান রাশিচক্রের এনার্জি লেভেলকে কিছুটা কমিয়ে দেবে। এর ফলে আমাদের প্রত্যেকটি রাশির মানুষদের জীবনে কিন্তু অল্প বিস্তর প্রভাব আমরা দেখতে পাব। কারোর ক্ষেত্রে বেশি, কারোর ক্ষেত্রে কম, ডিপেন্ড করবে আপনার গ্রহ অবস্থানের উপর, ডিপেন্ড করবে আপনার দশার উপর। হতেই পারে আপনার এই মুহূর্তে রাহুর দশা, কেতুর অন্তর্দশা চলছে, অথবা এটাও হতে পারে আপনার কুণ্ডলিতে এই সময় বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা চলছে। এই অবস্থায় কি ঘটবে সেটা কিন্তু মঙ্গলের অবস্থান এবং ট্রানজিট ক্ষেত্র, ভাব, তার উপরে ডিপেন্ড করবে। তাই অবশ্যই নিজের কুণ্ডলী সেটাই আলটিমেট কথা বলবে, কিন্তু সাধারণ আলোচনাও আমাদের শুনতে হবে। যেগুলি আমরা সাবধানতা ইন্ডিকেট করব, সেগুলিকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির বিষয়। মিথুন রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু ষষ্ঠপতি এবং একাদশপতি, দুইটি প্রপার উপচার স্থানের অধিপতি মঙ্গল তিনি দ্বিতীয় রয়েছেন। অর্থাৎ চেষ্টা করব, খাটব, পরিশ্রম করব, আয় উন্নতি বাড়বে, সেখান থেকে অল্প বিস্তর সেভিংস করব, এই বিষয়টি কিন্তু প্রমিনেন্ট। তার সঙ্গে সঙ্গে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করবার কারণে ফেসিয়াল এক্সপ্রেশনে কিছু চেঞ্জ আসতে দেখতে পাওয়া যাবে। মুখমণ্ডলে কিছু পরিবর্তন, কিছু ব্রণ, কিছু স্কিন ইস্যু সেটা ক্রিয়েটেড হতে পারে। যাদের অ্যালার্জির টেন্ডেন্সি রয়েছে তাদের চোখ লাল হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা বাড়তে পারে। মানসিক অ্যাংজাইটি সেটা আপনার বাক্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। বাক্যের মধ্যে, কথার মধ্যে প্রতিবাদের মেন্টালিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা অর্থাৎ সঞ্চিত অর্থ ব্যবহার করে জমি, বাড়ি, জায়গা ইত্যাদি ক্রয় করবার একটা মেন্টালিটি সেটাও কিন্তু বাড়তে চলেছে। জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। আরেকটি বিশেষ বিষয় সেটি হলো আপনার জমি, জায়গা ইত্যাদি রয়েছে, এই যে আপনার ল্যান্ড বা প্রপার্টির পেপারস ক্লিয়ার ছিল না, এই পেপারসগুলি ক্লিয়ার করা কিংবা কোনো হারিয়ে যাওয়া কাগজ খুঁজে পাওয়া, এই সম্ভাবনা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। আবার অনেক দিন ধরে জমি জায়গা খোঁজার চেষ্টা করছেন, বাড়িটা চেঞ্জ করবেন, পুরনো বাড়িটা বিক্রি করে নতুন বাড়িতে শিফট করবেন, এরকম কিছু মেন্টালিটিও কিন্তু তৈরি হতে পারে। এরকম কিছু মানসিকতা সৃষ্টি হলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি। এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার পঞ্চম ভাবের উপর, এবং যেহেতু পঞ্চম ভাবের উপর দ্বিতীয় ভাবস্থ মঙ্গলের দৃষ্টি পড়ছে,
মঙ্গল ষষ্ঠপতি, এই ক্ষেত্রে বাক্যের কারণে প্রেমে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। মঙ্গলের এই দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনার অস্থিরতা বৃদ্ধি, রিলেশনশিপের ক্ষেত্রে জটিলতা সৃষ্টির একটা সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে। পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি পড়বার কারণে সন্তানের স্বাস্থ্য, সন্তানের বিহেভিয়ার এগুলিও নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা মিথুনের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে এই সময় মিথুনকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি সেটি কিন্তু আপনার অষ্টম ভাবে পড়তে চলেছে। হঠাৎ করে শরীরটা খারাপ হওয়ার সম্ভাবনা এই সময় তৈরি হতে পারে। প্রিপেয়ার্ড থাকতে হবে। নিজের শরীরের উপরে কোনো রকম অবিচার এটা কিন্তু করা যাবে না। এই সময় হঠাৎ করেই ঋণ মুক্তির একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। ঋণ থেকে মুক্তি পাওয়ার সংযোগ তৈরি হতে পারে মিথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। মিথুন রাশির মানুষদের অষ্টম ভাবে মঙ্গলের দৃষ্টি পড়বার কারণে স্বামী স্ত্রী এদের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু পারস্পরিক ঘনিষ্ঠতা বৃদ্ধি, সন্তান উৎপাদনের প্রচেষ্টা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং এই প্রচেষ্টা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু পূর্ণ মাত্রায় রয়েছে। অর্থাৎ এই সময় মিথুনের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধির সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। মঙ্গলের পরবর্তী দৃষ্টি পড়বে মিথুনের নবম ভাবে। বাবার মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে, বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট কিছুটা কমতে পারে। তবে পৈতৃক সূত্রে প্রাপ্তি যোগ, সম্পত্তি প্রাপ্তি, বাবা কিছু টাকা পয়সা দিলেন, আপনি ব্যবসা করবেন, বাবার কাছ থেকে কিছু সাপোর্ট পাওয়া গেল, এই ঘটনাগুলি কিন্তু মিথুনের সঙ্গে ভীষণভাবে ঘটতে পারে এবং যদি এই ঘটনাগুলি ঘটে সেই ক্ষেত্রে মিথুনের উন্নতির সংযোগ কিন্তু অনেক বেশি। অর্থপ্রাপ্তি, সম্পত্তি প্রাপ্তি ইত্যাদি সংযোগ মিথুনের ক্ষেত্রে রয়েছে। সঙ্গে সঙ্গে বাবার শরীরটাও খারাপ করতে পারে, সেই ক্ষেত্রে অ্যাংজাইটি, দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধির সংযোগ সৃষ্টি হতে পারে। মঙ্গলের এই দ্বিতীয়ভাবে অবস্থান, ষষ্ঠপতি মঙ্গল দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। মিথুন রাশি বা লগ্নের মানুষদের আইনি জটিলতার কারণে অর্থ ব্যয়ের সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ ইস্যু এটা ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো সমস্যা জেগে উঠতে পারে, হঠাৎ করেই অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যাবে। সুতরাং মঙ্গল দ্বিতীয়ভাবে প্রবেশ করছেন, মঙ্গল নিচস্থ, দুর্বল কিছুটা এই মঙ্গল। মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষদের এই মঙ্গলের প্রভাব যে মারাত্মক অ্যাফ্লিক্ট করবে তা নয়, তবে এর কিছু ব্যাপক পজিটিভিটি আমরা দেখতে পাব। যেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি মে মাসের 14 তারিখে প্রবেশ করবেন মিথুন রাশিতে, সেই সময় থেকে এই মঙ্গল কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন। এই সময়টাকে যদি মিথুন কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে তার এগিয়ে যাওয়ার রাস্তা অনেকটাই সুগম হয়ে উঠবে, সাকসেস রেট বাড়বে এবং সবচেয়ে বড় বিষয় যেটি অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য সেটা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে থাকতে পারেন মিথুন, এই অ্যাক্টিভ যোগকে যদি কাজে লাগানো যায় সেই ক্ষেত্রে মিথুনের কিন্তু উন্নতি হবেই, ডেভেলপমেন্ট আসবেই। তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। মিথুন রাশি বা লগ্নের মানুষরা এই সময় ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। আমাদের মূলত সেকেন্ড হাউসটাকে প্রোটেক্ট করতে হবে। বেসিক্যালি মঙ্গলের রেমেডি নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, কিন্তু মঙ্গলের উপস্থিতির কারণে দ্বিতীয় ভাব যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। তামার পাত্রে জলপান এইটা কিন্তু কর্কট রাশিস্থ মঙ্গলের একটা খুব ভালো প্রতিকার। আমরা বেটার রেজাল্ট পাবো এই কাজটি করলে পরে। এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করবেন বগলামুখী মায়ের মন্ত্র। তাহলে এবার আমরা চলে আসি আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা
কথা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে। প্রশ্ন করেছেন দুলকি গাইন, জন্ম তারিখ 12-10-2015, জন্ম সময় 10টা 15, জন্মস্থান কলকাতা। আমার প্রশ্ন, রাশি কি, লগ্ন কি, কোন বিষয়ে পড়াশুনো করলে ভালো হবে, খেয়ে উঠলেই আবার খেতে ইচ্ছে হয় কেন, জানাবেন প্লিজ। দুলকি, তোমার বৃশ্চিক লগ্ন এবং কন্যা রাশি। একদম সম্পূর্ণ জেনারেল লাইনে পড়াশুনো করা এবং তারপরে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করা, এটাই তোমার জন্য উচিত। দশমভাবে মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের অবস্থান, এটা চাকরি প্রাপ্তিকে নিশ্চয়িত করেছে। এবার তোমার সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নে আমরা আসি। খেয়ে উঠলেই আবার খেতে ইচ্ছে করে, এই ইচ্ছেকে কিন্তু সবসময় প্রশ্রয় দিতে হবে। দেখতে হবে খেয়ে উঠবার পরে আবার খেয়ে, আবার খেয়ে উঠবার পরে আবার খেয়ে কতবার তুমি খেতে পারছো। যদি বেশ কয়েকবার তুমি খেতে পারো, একবার সম্পূর্ণ পেট ভর্তি খেয়ে উঠবার পরে যদি তুমি আবার খেতে পারো, সেইবার খেয়ে উঠবার পরে যদি তুমি আবার খেতে পারো, তাহলে তুমি কিন্তু বিশ্বের একজন আশ্চর্য ব্যক্তি হিসেবে পরিচিত হবে। তাই একেবারেই দুশ্চিন্তা না করে দেখতে হবে কতবার তুমি খেতে পারো। লগ্নে শনির উপস্থিতি রয়েছে, আমার মনে হয় তুমি অবশ্যই সফল হবে। এই খাওয়ার উপরে ভিত্তি করে তোমার জীবনে একটা বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তাহলে দুলকির জন্য রইল একরাশ শুভ কামনা। আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরো 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 সমৃদ্ধ করে তুলুক। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।